হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর আমি এখন দেখো ব্লগ করা শুরু করলাম। আর এখন একটা সোন পাপড়ি ভেঙে নিয়েছি দোকান থেকে, তো ওটাই এখন খাবো। তো মাঝে মধ্যেই মানে কিছু না কিছু একটা ভাঙি। দোকানে তো সবসময় থাকে লাড্ডু, গজা, সোন পাপড়ি, মানে মিষ্টি জাতীয় অনেক খাবার থাকে। আর আমি তো মিষ্টি এত পছন্দ করি যে দেখলেই আগে কতক্ষণে ভাঙবো। তারপরে সকালে খাওয়া হবে পান্তা ভাত, আর এখানে পেঁয়াজের মানে বড়া করেছে মা বাড়িতে। তো এখন বেজে গেছে 8টা, আর রাতের খাবার বানাতে হবে। এই দেখো, টক দই আনা হয়েছিল না, আজকেও মানে রেখে দিয়েছি অনেকটা। তো করব হচ্ছে নানপুরি, টক দই দিয়ে করব, আর করব হচ্ছে ঘুগনি। তো মটর ভিজিয়ে রেখেছি, এখন হচ্ছে প্রেশার কুকারে একটু সেদ্ধ বসিয়ে দেব। তো দেখতে থাকো ব্লগটা। এখানে এসে দেখলাম তেল নেই একদম, তারপরে তেলটা ঢেলে নিচ্ছি এখন। আর ক্যামেরাটা এমন জায়গায় রেখেছি, স্ট্যান্ড তো নেই, তো আগেই তো বলেছি স্ট্যান্ড নেই, এই জন্য এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছি। আর কতটা অন্ধকার আসছে, তো তারপর চলে যাবো উনুনের কাছে, কারণ রান্না আজকে উনুনেই হবে। গ্যাসেই তো আজকাল রান্না হচ্ছে বেশি, তো মা বললো চল আজকে উনুনেই করি। আর এই দেখো সব কিছু নিয়ে নিয়েছি, লবণ, চিনি, টক দই আর তেল, সাদা তেল দিয়ে ময়দা দিয়ে রেখে দিয়েছি। এবার মেখে নেব। তারপরে প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়ে সিদ্ধ করে মটরটা, তারপরে চলে আসবো উনুনের কাছে। তো উনুনের কাছে এসে এখানে বেলে নিচ্ছি, আমি এদিকে বেলছি আর মা এদিকে ভাজছে, আর ওই ঘুগনিটা রান্না করছে। তো এই রুটি বানাতে আসলেও এটাই হয়, আমি বেলি আর মা ভাজে। আর সবথেকে সুবিধা হয় কিন্তু গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে, কারণ এক হাতে আমি যখন গ্যাসে রান্না করি না, আমি এক হাতেই সব করতে পারি, বেলা ভাজা একসাথে, তরকারি রান্না। তো উনুনে বলে এখন দুইজন লাগছে। তো রান্না প্রায় হয়েই গেছে, শেষের দিকে। আর এই অল্প কটাই দেখালাম তোমাদেরকে। দেখো রান্না রেডি আমার জন্য, ফুলকো ফুলকো নানপুরি আর ঘুগনি। তো ভিডিওটা খুব ছোট করেই করেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে